বাচ্চা নিয়েও কিন্তু মাতা দেবীর দর্শন করতে অনেকেই যাচ্ছে। দেখো, তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখান থেকে হাঁটা শুরু করেছি। এই যে দেখো আমাদের সঙ্গী, হাই বল হাই। সেই কালকে রাত থেকে হেঁটে যাচ্ছি, রাত 11:30 থেকে হাঁটা শুরু করেছি, 12 ঘন্টা হাঁটা হয়ে গেছে। এখন বাজে সকাল 11টা। আমরা জম্মু হোটেলে পৌঁছে গেছি। আর এই হচ্ছে হোটেল রুমের বারান্দাটা, দেখতে পাচ্ছ অনেক লম্বা বারান্দা। এই যে এটা, তো সবাই একই মানে রুমের কাছাকাছি আছি। আমাদের গ্রুপের সবাই 102 হলো আমাদের রুম। এটা হলো রুমের ভেতরে। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের রুম, এই যে বেড, আর এই যে উপরে পাখা। আর দেখো কি সুন্দর বাইরের দিকটা কিরকম কি দেখা যাচ্ছে জানি না। এই যে উইন্ডো হচ্ছে কুলার রয়েছে এখানে, বাইরে পাশে বিল্ডিং। আর এই হলো কাবার্ড, এখানে কম্বল রাখা রয়েছে। যেরকম আমরা দেখেছিলাম ছবিতে ঠিক সেরকমটাই। আর এটা হলো আমি, আর এটা টিভি, এটা হচ্ছে টয়লেট, এটা গিজার। তো আমি এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো এখন বাইরে কিন্তু খেতে যাব। তো চলো আমাদের লাঞ্চে কি আছে আজকে সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক। তো আমরা খাওয়ার আগে একটু হোটেলের গার্ডেনে চলে এলাম। এখানে এসে দেখতে পেলাম এখানে একটা কিউট বাচ্চা কিন্তু খুব সুন্দরভাবে দোল খাচ্ছে। তো আমরাও একটু দোলনা চড়ে নিলাম, কারণ বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো মিশতে কিন্তু বেশ ভালোই লাগে। বাচ্চাটা খুবই কিউট, দেখো কি সুন্দর। আর দোল টোল খাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা খাবো একসাথে বসে। তো এই হলো ডাইনিং প্লেস, সবাই খেতে বসে গেছে। অনেকটা বড় জায়গা জুড়ে এখানে ডাইনিং প্লেসটা রয়েছে। আর এখানে কিন্তু আজকে লাঞ্চে রয়েছে রুটি এবং ডাল। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা রেস্ট নিয়ে নিয়েছিলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা আমি আবার রেডি হয়ে গেলাম বাইরে বেরোনোর জন্য। বাইরে একটু দরকার ছিল, তো এখন চাটা খেয়ে সবাই বেরোবে। এবার কি দরকারে আমরা বেরোচ্ছি সেটা একটু পরেই তোমাদেরকে জানাচ্ছি। তো এখানে কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, আর কফি চা খেতে বেশ দারুণ লাগছে। তো আমরা কিন্তু সন্ধ্যাবেলা চাটা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বৈষ্ণোদেবী যে দর্শন করার জন্য যে যাত্রী রেজিস্ট্রেশন করতে হয় সেই রেজিস্ট্রেশন করার উদ্দেশ্যে। এখন কিন্তু বাজে ঠিক সন্ধ্যে 7:30 মতো। তো দুপুরে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে এখন রেস্ট নিয়ে এখন ওই যাত্রী পার্চি করার জন্য কিন্তু বেরিয়ে পড়েছে। তো এখানে কিন্তু যাত্রী রেজিস্ট্রেশন, এই যে পার্চি কাউন্টার লেখা রয়েছে নাম্বার 2। তো এখানে কিন্তু লাইন দিয়ে এই যে আমরা কিন্তু আই কার্ড নিয়ে নিলাম। এখানে ভোটার আইডি কার্ড দেখিয়ে এই একটা গলার মালা দিয়ে দেবে। দেখো পুচকেটা দেখো কি সুন্দর যাচ্ছে। কিন্তু রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, ডিনারটা বেশ ভালোই ছিল। তো আমরা আজকে রাত্রে মানে 10টা-11টার মধ্যে আমরা রওনা দেব বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে। হোটেল থেকে কিন্তু 1 ঘন্টা জার্নি অটোতে করতে হবে। অটোতে করার পর ওখানে গিয়ে পৌঁছে তারপরের থেকে ওখান থেকে ট্রেক করে হাঁটা শুরু করব। তো মাথায় দেখো জয় মাতা দির যে ব্যান্ডটা হয় সেটা সবাই বাঁধে, সেটা বেঁধে নিয়েছি। তো জয় মাতা দি বলে আমাদের যাত্রা এখান থেকে শুরু করছি। তো এখানে ঘাস দিয়ে লেখা দেখতে পাচ্ছ জয় মাতা লেখা রয়েছে। আর এই সামনে এইখান থেকে কিন্তু সবার হাঁটা শুরু হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এটা সরা। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখান থেকে হাঁটা শুরু করেছি। এই যে দেখো আমাদের সঙ্গী, হাই বল হাই। আরে লাঠি লাঠি। তো এখানে অনেকে লাঠি কিনে নিতে পারো, কারণ ট্রেকিং করতে গেলে লাগবে।
তো সবাই কিনে নিল। কেনার পরে এখানে দেখো লেডিসের আলাদা লাইন আর জেন্টসের আলাদা লাইন। তো আমি লেডিসের লাইনে দাঁড়িয়ে পড়লাম। দেখো ঘুরে ঘুরে সবাইকে যেতে হচ্ছে, কারণ এখানে প্রচুর লাইন পড়ে দিনের বেলা। এখন রাত্রির বেলা যেহেতু আমরা ট্রেকিং শুরু করছি, তাই এখন একটু ফাঁকা ফাঁকা আছে। তাও জেন্টসের দিকে অনেকটাই লাইন আছে, কারণ জেন্টসের সংখ্যা একটু বেশি। তো এখান থেকে দেখো লাইন কিন্তু শুরু হয়ে গেছে, সব বাচ্চা কাচ্চা নিয়েও কিন্তু যাচ্ছে, ছোটো ছোটো কোলের বাচ্চা নিয়েও কিন্তু মাতা দেবীর দর্শন করতে অনেকেই যাচ্ছে। দেখো जय माता जी, जय माता। তো শুনতেই পেলে সারা রাস্তা জুড়ে এরকম জয় মাতা দি স্লোগান দিতে দিতে কিন্তু যাচ্ছে। আর মাঝে মাঝে তোমাদের এই দোকানগুলো দেখতে পাবে তোমরা, এখানে কিন্তু সবাই ফটোশ্যুট করার জন্য দাঁড়াচ্ছে। এই দোকানে কিন্তু কিছু বিক্রি হচ্ছে না, এগুলো ফটোশ্যুট করার দোকান। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফটো বিক্রি হচ্ছে ওখানে তুলে, যাওয়ার পথে আর কি তোমরা এই ফটোগুলো নিয়ে নিতে পারবে। আর এই বাচ্চাদের এই ট্রলি গাড়িগুলো দেখতে পাচ্ছ, যেগুলোর মধ্যে করে চাকা লাগানো রয়েছে বাচ্চাদের নিয়ে যাওয়ার যাতে সুবিধা হয় সেই কারণে। তো আমাদের গ্রুপেই রয়েছে অনেক বয়স্ক দিদা দাদুরা, তারাও যাচ্ছে। তোমার ঘোড়া পিঠে করেই অনেকে যেতে পারে, আবার পিঠু পালকি রয়েছে, ওই যে ঘোড়া দেখতে পাচ্ছ সাইড দিয়ে যাচ্ছে, ঘোড়াতেই অনেকে যাচ্ছে। অর্ধেক রাস্তা অবধি ঘোড়া যায়, অর্ধকুমারী পর্যন্ত ঘোড়া যায়। আর তারপরে তোমাদেরকে যেতে হবে গাড়িতে করে, সেই গাড়িটাও তোমাদেরকে দেখাবো। ওই তো সুমিত, এই যে প্রথম দর্শন মন্দির হচ্ছে, এটা কিন্তু চরণ পাদুকা মন্দির। দেবী মা এখানে কিন্তু এসে প্রথম পেছনের দিকে ফিরে তাকিয়েছিল, তো এরকম কিছু একটা শোনা যায়, আমি ঠিক জানি না ব্যাপারটা। আমরা রাত্রিরে হাঁটা শুরু করেছিলাম, তো রাত্রিরের দিকে হচ্ছে তোমার ক্রাউডটা একটু কম থাকে, সেই জন্য ফাঁকায় ফাঁকায় আমরা যেতে পারবো, সেই জন্য রাত্রিরের দিকে হাঁটা শুরু করেছিলাম। এছাড়া রোদ্দুর কম থাকে, এই যে মাঝে মাঝে তোমরা শেড দেখতে পাচ্ছ, এই শেডগুলো কিন্তু রোদ্দুরের জন্য। দিনের বেলা যারা আসে তাদের তো রোদ্দুরে কষ্ট হবে, সেই কারণে এই যে অনেকটা জায়গা জুড়েই কিন্তু শেড তোমরা দেখতে পাবে। আর মাঝখানে শর্টকাটে যাওয়ার জন্য সিঁড়ি আছে, তো আমার মতে সিঁড়ি দিয়ে না যাওয়াই ভালো, কারণ সিঁড়ি দিয়ে উঠলে কিন্তু পায়ে ব্যথা হয়ে যাবে। নিচ থেকে দেখো রাত্রের লুকটা দেখো কি সুন্দর লাগছে। এটা কিন্তু উপর দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। তো তোমাদের এই পিঠু পালকিগুলো যে দেখাচ্ছি, এইগুলোর রেট কিন্তু 7,000 করে, 4 জন নিয়ে যাবে পালকিতে করে। তো এইগুলোতেও তোমরা যেতে পারো, এই পালকিগুলোতে বয়স্ক মানুষদের জন্য এগুলো সুবিধা, কারণ ঘোড়ায় তো অনেকেই চড়তে পারে না। আর গাড়ি তোমরা অর্ধেক রাস্তা ওঠার পরেই পাবে। আবার তোমাদের নাইট ভিউটা দেখাই, দারুণ লাগছে না? রাত্রিরে চারিদিকে আলো জ্বলছে, এত সুন্দর লাগছে চারিপাশটা, খুবই সুন্দর। এখানে 271টা সিঁড়ি আমরা চড়ে এলাম, প্রচুর পা ব্যথা হয়ে গেছিলো। এই 71টা সিঁড়ির উপর থেকে শহরটাকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল, সেটাই তোমাদের কি দেখালাম। তো এখান থেকে আমরা দেখতে পেলাম যে এই যে গাড়িগুলো তোমাদের একটু আগে বলছিলাম গাড়িতে করে যাওয়া যায়, তো এই সাদা গাড়িগুলো থেকে কিন্তু যাওয়া যায়। তো এখান থেকে ভবনের দূরত্ব 1.75 কিলোমিটার, আমরা হেঁটে কিন্তু অনেকটাই পৌঁছে গেছি। এখানে ভবনে আমরা চলে এসেছি, তো ভবনে দেখো কি কি নেওয়া যাবে না
এখানে লেখা রয়েছে মোবাইল ক্যামেরা, স্মার্ট ওয়াচ, হ্যান্ডব্যাগ, পার্স, পেন, বেল্ট, শুজ, ব্লুটুথ। এগুলো কিন্তু এই লকারে জমা করে তারপরে কিন্তু যেতে হবে। আর এই যে গাড়িগুলো কিন্তু এখানে নামিয়ে দেবে ভবনের সামনে, আর কিন্তু সামনে যাবে না। তো আমরা কিন্তু বৈষ্ণোদেবী পৌঁছে গেছি প্রায়, এখন কিন্তু বাজে 3:30 মতো। তো 3:30 নাগাদ আমরা বৈষ্ণোদেবীর কাছাকাছি পৌঁছে গেছি। এখন এখানে জুতো খুলে জুতো জমা দেব, তার জন্য কিন্তু এখানে ওয়েট করছি। জুতো, মোবাইল ফোন, ব্যাগ, ক্যামেরা সব কিন্তু এখানে জমা দিয়ে তারপরে বৈষ্ণোদেবী মন্দিরের উদ্দেশ্যে যেতে হবে। এইবার এখানে ঠান্ডায় জুতোর সাথে মোজা খুলে তোমাদেরকে লাইন দিতে হবে। এটা হলো শীতকালে খুবই কঠিন চ্যালেঞ্জ। তাও আমরা এসেছিলাম কিন্তু 1 এপ্রিল। আজকে 1 এপ্রিলেও প্রচুর ঠান্ডা লাগছে এখানে। তো একদম মাটিতে পা দেওয়া যাচ্ছে না, সেই অবস্থাতেই অনেকটা লাইন দিয়ে আবার জমা রাখতে হচ্ছে। ব্যাগ জমা না রেখে তো মন্দিরের ভেতরে ঢোকা যাবে না। আর মন্দিরের ভেতরে তোমাদেরকে দর্শনও করাতে পারবো না, যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, মোবাইল ফোন অ্যালাউ নেই মন্দিরের ভেতরে। তো দেখতেই পাচ্ছ আমরা লাইন দেওয়ার জন্য যাচ্ছি, দেখে বুঝতেই পারছো এখানে কতটা ক্রাউড। তো দেখো সবাই কিন্তু এখান থেকে আসছে এই যে রোপওয়ে লাইন দিতে। আমরা এখন যাচ্ছি, এই দেখো সবার ফার্স্ট আমরা কিন্তু, এই দেখো সামনেই রোপওয়ে যাচ্ছে। আমরা রোপওয়ের লাইন দেওয়ার জন্য প্রায় সকাল 7টা থেকে দাঁড়িয়ে পড়েছিলাম, মানে 7টার আগে থেকেই দাঁড়িয়ে পড়েছিলাম। আমাদের ঠাকুর দর্শন করা হয়ে গেছিলো 5টার মধ্যেই। তো তারপরে হচ্ছে আমরা রোপওয়ের জন্য লাইন দিয়ে ফেলেছিলাম, কারণ আমাদের যেতে হবে আরও উপরে। সেখানে হচ্ছে ভৈরবনাথের মন্দির রয়েছে, সেখানে আমরা যাচ্ছি। অনলাইনে টিকিট কেটেছিলাম, টিকিট কেটে আমরা উঠে গেছিলাম এই রোপওয়েতে। তো এখান থেকে দেখা যাচ্ছে পুরো নিচের দিকটা, খুবই সুন্দর পুরো মন্দিরটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি আমরা। এই যে তোমাদের চারিপাশটা দেখাচ্ছি রোপওয়ের ভেতর থেকে। নিচের দিকে তাকালে বুকের ভেতরটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, মানে এতটাই উচ্চতা। কিছু সেকেন্ডের মধ্যে আমরা এত উপরে চলে যাচ্ছি যে আমরা নিজেরাও কল্পনা করতে পারছি না যে এতটা উপরে। দেখেই বোঝা যাচ্ছে, দেখো ভেতরের দিকটা, মানে অনেকে একসাথে রোপওয়ের ভেতরে উঠতে পারে, প্রায় 40 জনের মতো। দেখো ভেতরের দিকটা, ক্রাউডটা দেখো, পুরো বাসে যেরকম সেরকম লোক নিয়ে উপরে উঠছি আমরা সবাই একসাথেই। দেখো কত বাড়ি ঘর পাহাড়ের গায়ে, এগুলো দেখতে দেখতে উপরের দিকে উঠতে বেশ ভালোই লাগছে। আর ওই দেখো মাঝখানে মাঝখানে সিঁড়ি দেখা যাচ্ছে, এই সিঁড়ি দিয়েও কিন্তু অনেকে শর্টকাটে উপরে ওঠে, যাদের পায়ের ক্ষমতা বেশি তারা। তো আমরা নেমে গেলাম শিব মন্দিরের একদম কাছে। তো শিব মন্দিরটা এখানে দর্শন করব। এই মন্দিরটা কিন্তু সকাল থেকেই খোলা থাকে, পরে কিন্তু বন্ধ হয়ে যায়, মানে 8:30 পর্যন্ত খোলা থাকে। সেই মন্দিরের শিব মন্দিরটা দর্শন করে আবার আমরা রোপওয়ে চড়ে কিন্তু নিচে নামবো। তো আমরা এই শিব মন্দিরের লাইনে দেখো লাইন দিয়ে দিয়েছি মন্দিরে ঢোকার জন্য। শিব মন্দিরের এইখানে সবথেকে হলো টপে আমরা চলে এসেছি, অনেকটাই উচ্চতা। তো এখানে দেখো সবাই ফটোশ্যুট করছে, ভিড়টা দেখেই তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো ভিউ দেখো কি সুন্দর। আর এখানে দেখো আমরা এখানে বসে বসে কিন্তু এখন খাবার খাবো, মানে এত সুন্দর ভিউ দেখতে দেখতে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। দেখো এই চলে গেলাম, ভেতরে চলে এলাম। তো আমরা রোপওয়ে থেকে প্রায় নেমে এসেছিলাম সকাল 9টার দিকে। এবার যেতে যেতে তো আমাদের দেখাচ্ছি, দেখো এখানে দেখো অনেক ময়ূর দেখতে পেলাম। মুরগির মতো দেখতে লাগছে, কিন্তু এগুলো কিন্তু ময়ূর, পেখম ছাড়া যে ময়ূরগুলো সেগুলো এই জালের বাইরের দিকটা রয়েছে, মানে এখানে পুরোটা পাহাড়ি জঙ্গল, তো ওই দিকটা রয়েছে জালের ওই পাশটা। এ পাশটায় ওরা আসতে পারছে না, দেখতে পাচ্ছ অনেক উঁচু করে জাল দিয়ে ঘেরা রয়েছে। রাত্রিরের দিকে তো আমরা উঠেছিলাম, তখন তো আর এগুলো দেখতে পাইনি। এখন দিনের বেলা ওরা বেরিয়েছে। তো এখন যাওয়ার সময় বাদর, কুকুর, ময়ূর
অনেক পশু কিন্তু এই পাহাড়ি অঞ্চলে দেখতে পেলাম। যেতে যেতে রাস্তার দুধারের দিকে খাদ দেখে এত ভয় লাগছিল মনে, যে আমরা কত উপরে চলে এসেছি। দেখো উপর দিয়ে মনে হচ্ছে পুরো আকাশটা আমাদের হাতের কাছেই চলে এসছে, এতটা মানে উপরে আমরা চলে এসেছি, অনেকটা উচ্চতায় চলে এসেছি। সারাদিন ধরে আমরা হেঁটেই যাচ্ছি। বৈষ্ণোদেবীতে কোনো রেস্ট নেওয়ার জায়গা দেখলাম না, রাত্রির দিকে রেস্ট নেওয়ার জায়গা আছে দেখলাম। তো আমরা প্রায় সমতলের দিকে চলে এসেছি। আমরা নামতে ভুল করে অন্য একটা রাস্তায় চলে এসেছি। তো সেই রাস্তাটা কিন্তু অনেকটা ঘুর রাস্তা হয়ে যাচ্ছে, কারণ কি আমরা যেই রাস্তায় উঠেছিলাম সেটা কিন্তু ইজি রাস্তা ছিল, এখন নামার সময় রাস্তাটা হলো পুরো উল্টো। আসার সময় আমরা একটা নতুন রাস্তা দিয়ে এলাম, যাওয়ার সময় একরকম রাস্তা দিয়ে গেছি, আসার সময় একরকম রাস্তা দিয়ে এসছি। এটা এই রাস্তা, এখানে একটা দোকান দেখতে পেলাম, দোকানটা তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো দোকান, বিকানের বালা। তো এই হলো রেস্টুরেন্টটা, এতক্ষণে একটা ভালো রেস্টুরেন্ট পেলাম। এই দেখো খুব সুন্দর। এখান থেকে ভিউটা দেখো, এই যে ব্লু ব্লু টিনের শেড, এইগুলোর ভেতর থেকে আমাদের যেতে হবে, পুরো শহরটা দেখো দেখা যাচ্ছে। দামগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে, দেখো মেনু কার্ড, দেখলে এখানে খাবারের দামগুলো। প্রথমে যেই রাস্তা আসছিলাম ওই রাস্তায় কিন্তু এরকম রেস্টুরেন্ট পাইনি, এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট পেলাম। সেই কালকে রাত থেকে হেঁটে যাচ্ছি, রাত 11:30 থেকে হাঁটা শুরু করেছি, 12 ঘন্টা হাঁটা হয়ে গেছে। এখন বাজে সকাল 11টা, তো 12 ঘন্টা হাঁটা হয়ে গেছে আমাদের। এখন এতক্ষণে একটু খেতে বসেছি। বুঝতেই পারছো কত কষ্ট করে তোমাদের জন্য ব্লগ বানাচ্ছি, তো অবশ্যই সাপোর্ট করে দিও, পাশে থেকো, তাহলে ইন্সপিরেশন মিলবে এরকম সুন্দর সুন্দর ব্লগ বানানো। তো এই যে দেখতে পাচ্ছ ছোলা বাটুরে কিন্তু আমরা নিয়ে নিয়েছি। তরকারি কালারটা দেখো, অদ্ভুত টাইপের কালার। আর এই যে চাটনি দিয়েছে, আর এই যে বড় বড় ছোলা বাটুরে দিয়েছে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থেকো, সাবস্ক্রাইব করে। তো আজকের জন্য টাটা, বাই বাই।